ফাইনালি 15 বছর পর নমস্কার বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। 15 বছর পর স্কাই ওয়াক হয়ে গেল, দক্ষিণেশ্বর আরও অনেক নতুন জিনিস হয়ে গেল। আমি কিন্তু আসিনি, কারণটা পরে বলবো কেন আসিনি। ফাইনালি 15 বছর পর মায়ের সঙ্গে দেখা করতে আসা। তাহলে চলুন। তবে হ্যাঁ, শুধু দক্ষিণেশ্বরে কিন্তু নয়, আজকে কিন্তু সারাদিনে আরও অনেক প্ল্যান আছে, সেটা পরপর আপনাদের দেখাবো। তাহলে চলুন, আজকে ব্লগটা শুরু করার আগে আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা। আর জায়গাটা দেখে বুঝতেই পারছেন এখন আছে স্কাই ওয়াকে, কিন্তু স্কাই ওয়াকে আগে আসা হয়নি, তাই স্কাই ওয়াক দিয়ে যাত্রাটা শুরু করছি। তাহলে চলুন ব্লগটাকে শুরু করা যায়। স্কাই ওয়াকে এই জায়গাটাতে এসে ছবি তোলেনি এমন মানুষ কিন্তু খুব কম আছে, কিন্তু না, আমার আর ছবি তোলা হয়ে ওঠেনি, কারণ তখন আমি রীতিমতন দৌড়েছিলাম মন্দিরের দিকে। অনেকটা সকালেই গেছিলাম যাতে তাড়াতাড়ি পুজোটা হয়ে যায়। বুঝতেই পাচ্ছেন 15 বছর পর অনেক কিছুই পাল্টে গেছে, সমস্ত কিছুই ওই সোশ্যাল মিডিয়া দৌলতে দেখা, চোখের সামনে এসে দেখা সেই 15 বছর পর। আর কেন আসিনি এবার বলেই ফেলি। আসলে ঠাকুরের সঙ্গে একটুখানি রাগারাগি হয়েছিল, তাই ভেবেছিলাম আর যাবো না, কিন্তু না, সে আসতেই হলো মায়ের কাছে। আসলে কতদিন আর রাগ করে থাকা যায় বলুন তো, তবুও আমার রাগের সময়সীমাটা কিন্তু বেশ অনেকটাই ছিল। যাই হোক, সরি বলে মাকে পুজো দিয়ে সোজা দৌড়ালাম ফেরিঘাটের দিকে। আগে তো আসলে কচুরি খাওয়া মাস্ট ছিল, কিন্তু সেদিন আর হাতে সময় ছিল না, তাই সোজা গরম গরম ভাজা বেগুনি নিয়ে আর 2 ঠোঙা মুড়ি নিয়ে দৌড়েছিলাম ফেরিঘাটের দিকে। আমি খাবো এতটা? না না, সঙ্গে আরও অনেকে ছিল, পুরো টিম ছিল ফেরিঘাটের দিকে, আর আমি আগে চলে এসেছিলাম মায়ের পুজো দিয়ে। কমপ্লিট হয়ে গেল, কিন্তু দক্ষিণেশ্বরের জেটিঘাটটা যে এত সুন্দর করেছে, আসলে 15 বছর পর দক্ষিণেশ্বর আসা, আর তারও বহু বছর আগে নৌকা করে বেলুড় গেছিলাম। বলে রাখি, নেক্সট ডেস্টিনেশন কিন্তু এখন আমাদের বেলুড়। তাই জেটিঘাটটা দেখে না সত্যি এত সুন্দর লাগছে, আর পাশে এই যে ভিউটা দেখুন, দুর্দান্ত লাগছে। চলুন, আমাদের চলেও এসছে জেটি ঘাটের সামনে, একদম নৌকাও চলে এসছে, লঞ্চে আমরা যাব। তো চলুন যাওয়া যাক, নেক্সট ডেস্টিনেশন বেলুড়। দক্ষিণেশ্বরে এই জেটিঘাটের দিকে যেতে যেতে এই যে ব্রিজের ভিউটা, এটা কিন্তু অসাধারণ লাগছিল। ঠিক যেমন আমরা ব্রিজ দিয়ে যাওয়ার সময় এই গঙ্গার ভিউটা দেখতে দারুণ লাগে, ঠিক তেমনই কিন্তু জেটিঘাটের ওপর দিয়ে দাঁড়িয়ে এই ব্রিজের ভিউটা দারুণ লাগছিল। ওই দেখুন ট্রেন চলে গেল, আর এই যে আরেক দিকে হচ্ছে মা ভবতারিণীর মন্দির। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চও পৌঁছে গেছিল জেটিঘাটে। আমরা যাচ্ছি WBTCর লঞ্চে, যার দক্ষিণেশ্বর থেকে বেলুড়ের ভাড়া ছিল 11 টাকা। দেখাচ্ছি লঞ্চটা। তার আগে সত্যি এই ভিউটাকে যেন একদম মনে হচ্ছিল বারবার ছবি তুলি, ভিডিও তুলি, এত সুন্দর লাগছিল। ওই যে দেখুন, কথা বলতে বলতে আমাদের লঞ্চ হাজির। আসলে প্রথম লঞ্চটা মিস হয়ে গেছিল, এটা কিন্তু সেকেন্ড। আর বলে রাখি, দক্ষিণেশ্বরে এই WBTC যে লঞ্চ পরিষেবাটা, সেটা কিন্তু শুরু হয় সকাল 8টা থেকে, আর শেষ লঞ্চ পরিষেবা হচ্ছে সন্ধ্যে 7:30। লঞ্চে কিন্তু একদম ঠাসা লোকজনের ভিড় ছিল। আমি বসিনি, আসলে লঞ্চে যাব বলে প্রথম থেকে না একটু ভয় ছিল, কিন্তু উঠে দেখলাম সত্যি এত সুন্দর লাগছে। আর এই যে পাশাপাশি 2 সেতু, এটার ছবি তোলেনি এমন কেউ নেই, তাই এবার কিন্তু আর সুযোগ মিস করলাম না, সোজা ছবিটা তুলে নিলাম। এই 2টো সেতু নিচ দিয়ে যখন লঞ্চটা পাস করছিল, সত্যি অপূর্ব লাগছিল। এক হলো আমাদের সেই পুরাতন চেনা পরিচিত বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজ, আর তার পাশেই হলো নিবেদিতা সেতু। সত্যি দারুণ লাগছিল। আর গঙ্গা সেদিন ছিল যেন খুব শান্ত। আসলে হয়তো ওই টাইমটা জোয়ারের সময় ছিল না, তাই খুব শান্ত ছিল, তাই বিশেষত আমার ভয়টা একটুখানি কমই লাগছিল। আর সত্যি এত সুন্দর লাগছিল, দুপাশে প্রচুর সবুজের সমাহার, আর তার মাঝখান দিয়ে মা গঙ্গা শান্ত হয়ে প্রবাহিত হচ্ছে। আর সেখানে লঞ্চে করে আমরা যাচ্ছি বেলুড়,
নেক্সট ডেস্টিনেশন বেলুড়। দূরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আবার দেখলাম ওই যে দেখছেন, আমরা কিন্তু ওই ব্রিজটাকে টাটা বাই বাই বলে অনেকটাই চলে এসেছি। যেটা বলছিলাম, যেতে যেতে দেখলাম বেশ কিছু বড় বড় নৌকা, কিছু পণ্যবাহী, আবার কিছু হয়তো মাছ ধরার জন্য এই নৌকাগুলোকে ব্যবহার করা হয়। সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। তবে হ্যাঁ, গঙ্গার ওপর দিয়ে গেলেও হাওয়া যে খুব একটা ছিল তা না, একদমই শান্ত ছিল। মনে হচ্ছিল গঙ্গা কম, লেক বেশি, কিন্তু ওই যে বললাম দৃশ্যটা ছিল অপূর্ব। প্রায় 15 মিনিট পর আমরা পৌঁছালাম একদম বেলুড়ের সামনে। ওই যে বেলুড়ে যে মূল মন্দির, সেটা গঙ্গা বক্ষ থেকে এই মূল মন্দিরের ভিউটা কিন্তু দারুণ লাগছিল। বললাম না, বহু বছর পর আসা, তাই সব কিছুই আমার কাছে একদম নতুনত্বের ছোঁয়া। আর এই পৌঁছে গেলাম বেলুড় মঠে। এটা তো আপনারা জানেন যে বেলুড় মঠে ভোগ খেতে হলে 11টা থেকে 11:30টার মধ্যে মন্দিরের যে মেন দরজায় সেখানে প্রবেশ করে যেতে হয়। তারপর কিন্তু মন্দিরের প্রবেশদ্বার বন্ধ হয়ে যায়। তাই আমরাও 11:30টার মধ্যে মন্দিরে পৌঁছে গেছিলাম। নেক্সট ভোগের টিকিট কালেক্ট করে সোজা চলে গেছিলাম ভোগ খাওয়ার উদ্দেশ্যে। আর এই যে আমার টিমমেট, তবে হ্যাঁ সবার ছবি কিন্তু এখানে নেই, আরও অনেকে ছিল, সবাই চলে গেছিল ভোগের উদ্দেশ্যে, আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম। সত্যি কথা বলতে বেলুড়ে আমি যতবারই আসি না কেন প্রত্যেকবারই আমার নতুন লাগে। এই জায়গাটা আমার বড্ড ফেভারিট জায়গা। সেই এসেছিলাম কুমারী পুজোর সময়, আবার এতদিন পরে আসা। তবে ভোগের যে ঘর সারদা ভবন, সেখানে যাওয়ার আগে রাস্তায় ছিল প্রচুর ফুল, কিন্তু কোনোটারই ভিডিও অথবা ছবি তোলা হয়নি, কারণ প্রায় সময় হয়ে গেছিল। আর এই যে ভোগের ঘর, যেখানে ভোগ খাওয়ানো হয়, এখনও বেশ কিছু ডেভেলপমেন্টের কাজ চলছে। ভোগে ছিল গরম গরম খিচুড়ি, তরকারি, পায়েস আর চাটনি। তবে একটা আফসোস একটুখানি রয়ে গেল, বহু বছর বেলুড়ের সন্ধ্যারতি দেখা হয় না। তবে একবারে তো আর সব শখ বা ইচ্ছা পূরণ হয় না, ওটা নয়, পরের বারের জন্য তোলা থাকলো। শেষমেশ রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর যেতে যেতে আবারও একবার দর্শন হয়ে গেল মা ভবতারিণীর মন্দিরে। একবার প্রণাম ঠুকে বললাম পরের বার আবার আসবো মা। আর আজকে ব্লগটাকেও এখানে শেষ করলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। মা সবার মঙ্গল করুক।